দুর্গাপূজায় ভিড়ের পরিস্থিতি তৈরি হলে চতুর্থী থেকে ড্রপ গেট চালু করে দিতে পারে জেলা পুলিশ। পাশাপাশি ড্রোন উড়িয়ে দর্শনার্থীদের নিরাপত্তার তদারকি করবে জেলা পুলিশ ও প্রশাসন। প্রতি মুহূর্তে ইংরেজবাজার শহরের অলিতে গলিতে পুজোর কটা দিন কালো পোশাকধারী মহিলা কমব্যাক ফোর্সের টিম স্কুটি নিয়েও নজরদারি চালাবে। শনিবার রাতে জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ উদ্বোধনের পরই এমনটা জানিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিন মালদার ইংরেজবাজার শহরের পুলিশ ক্লাবের একটি ভবনে জেলা পুলিশের গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টজনেরা। এদিন জেলা পুলিশের গাইড ম্যাপে ইংরেজবাজার এবং পুরাতন মালদার মূলত পুজোগুলি ব্যাখ্যা তুলে ধরা হয়। কোথায় কি ধরনের ড্রপ গেট থাকবে, পুলিশ নিরাপত্তা এবং চেকপোস্ট কোথায় কোথায় থাকবে, এরকমই নানান বিষয়গুলি জেলা পুলিশের এই গাইড ম্যাপে তুলে ধরা হয়। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতামূলক নম্বর এবং ক্যাম্প এই গাইড ম্যাপে উল্লেখ করা হয়েছে। এদিন এই কর্মসূচির পর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, আজকে আমার মালদা ইংলিশ বাজার পুলিশ স্টেশনে যে মেন পূজা হয় ওর একটা ট্রাফিক ম্যাপের ইনঅগ্রেশন হয়েছে। এখানে ইংলিশ বাজারে अराउंड 332 পূজা হয় আর মোর দেন 120 টাউনের মধ্যে হয়। তো এখানে আমরা পুরো ডিস্ট্রিক্টের সব থেকে ইম্পর্টেন্ট যে এরিয়া আছে যে উপরে মেন ফোকাস থাকে ওটা ইংলিশ বাজার। তো এর জন্য এটা সেপারেট ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট হয়। চাঁচলেও সেরকম একটা আলাদা ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট হয়, ওখানেও একটা ট্রাফিক ম্যাপ ইনঅগ্রেশন হয়। আর পুরো ডিস্ট্রিক্টে আমি বলবো अराउंड 1707 পূজা আছে। আর ইংলিশ বাজারে अराउंड 332। এখানে যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট এখন ড্রাফটে চলছে ওখানে আমরা বলবো কি अराउंड 4204 সিভিক ভলেন্টিয়ার, 557 লেডি সিভিক ভলেন্টিয়ার, अराउंड 108 লেডি কনস্টেবলস, अराउंड 500 constables, 15 inspectors, 246 officers, and তারপরে 53 RT mobiles, 15 HRFS और 73 motorcycle mobiles। এটা আমরা ফর্মালি ডিপ্লয় করছি। এর উপরে যেরকম রিকোয়ারমেন্ট হবে তো আমরা ওটা ইনক্রিজ করতে পারি, আর যেরকম দরকার হবে ওরকম আমরা একটু ইনক্রিজ করতে পারি। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ কিছু ব্যবস্থা, মহিলা সুরক্ষার জন্য আমরা লেডি সিভিক বেশি ডিপ্লয় করছি এবারে। আর আমরা পেট্রোলিংয়ে মোটরসাইকেল মোবাইল ইন্ট্রোডিউস করেছি। তারপরে একটা পিঙ্ক পেট্রোল আমরা স্টার্ট করব, কালকে হয়তো ইনঅগ্রেশন হবে। আজকে কোথায় ছিলেন, কী করলেন? আজকে তো এখানে মালদা জেলায় পুরাটুলির যে মহিলা দুর্গোৎসব কমিটির পরিচালনায় এখানটায় প্রতি বছরের মতন 10 বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই মণ্ডপেই আমি এসেছিলাম এবং এটা প্রথমবার আমার এখানটা আসা। কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে একটা নতুন জিনিস, মহিলারা নিজেরাই পূজাটা করছে, তারাই সংঘবদ্ধ হয়ে সবাই মা দুর্গার আরাধনা তারা করছেন। এবং আমাদের বাংলার সবচাইতে বড় উৎসব এবং এটা আমাদের বাঙালিদের আসল পরিচয় দুর্গোৎসব, সেটার সঙ্গে আমাদের মালদা জেলার মানুষের মহিলাদের মাধ্যমে পরিচয় করানোর একটা প্রচেষ্টা এই পূজার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাটায় স্বাভাবিক এসেও খুব ভালো লাগছে। আমাদের রাজ্যসভার সদস্য এখান থেকে মৌসুম নূর তিনি আছেন, উপস্থিত আছেন, কৃষ্ণেন্দু চৌধুরী আছেন, আপনাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কার্তিক ঘোষ আছেন, যিনি পুরাতন মালদার যিনি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি তিনি আছেন, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ মিস্টার পাত্র আছেন তিনি আছেন, আমাদের এখানটায় অন্যান্য যারা নেতৃত্ব দেয় বিভিন্ন ক্ষেত্রে বা যারা মানুষের সঙ্গে বিভিন্নভাবে থেকে কাজ করে সেই মানুষগুলো অধিকাংশ মালদা শহর শুধু নয় গোটা মালদা জেলার তারা এখানটায় প্রায় সবাই উপস্থিত। সুতরাং একটা সর্বাঙ্গীন মিলনেরও উৎসব এটা আমাদের এই পুরাতলি আমাদের মহিলা দুর্গোৎসব যে কমিটি সেই কমিটির মাধ্যমে আমরা দেখতে পেলাম আজকের এই অনুষ্ঠান। ঠিক আছে।